দুই দশক পর আগামীকাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান। নগরীর বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বেশ উচ্ছ্বসিত দলটির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এই অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতির জন্য অধীর অপেক্ষায় বরিশালবাসী। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি শাহিন হাসান। দফায় দফায় প্রস্তুতি সভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে উজ্জীবিত নতুন প্রজন্ম। তাকে ঘিরে নানা আকাঙ্ক্ষা তাদের। বরিশালে কেউই উন্নয়নের কিছু করে না। আপনি ধরেন বলা থেকে গ্যাস আসলে অনেক কর্মসংস্থান হইতে, এগুলো তো হইতেছে না। বেকার তো আছে, ব্রিজ দরকার, এরপর ওই ধরেন গ্যাসের সংকট, তারপর ওই নানান কিছুই আছে। সব জায়গায় ট্রেন লাইন আছে, আমাদের এই বরিশাল বিভাগে কোনো ট্রেন লাইন নেই। স্মার্ট বাংলাদেশ গড়তে তারেক রহমানের আইডিয়া শুধু নতুন প্রজন্মের নয়, বাংলার প্রত্যাশা পূরণ করবে আশা নেতাকর্মীদের। তিনি বরিশালবাসীর যে প্রাণের যে দাবিগুলো আছে, বরিশালের বিভিন্ন সংকট আছে, সেই সংকটগুলো তিনি নিরসনের প্রতিশ্রুতি দেবেন। ম্যাডাম খালেদা জিয়ারই প্রতিশ্রুতি যে বরিশালে সে ইপিজেট করবে। সারা বিশ্বের যা কিছু সুন্দর, জনগণের কল্যাণকর এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা যা দরকার, এরকম একটা প্ল্যান উনি তৈরি করেছেন। বিভাগের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও নিজেদের চাওয়া পাওয়ার কথা জানাতে চান তারেক রহমানকে। আমাদের স্কুল চলমান, আমরা সরকারের সবকিছু সেবা দিয়ে আসছি, আমরা বই পাই, আমরা 1 তারিখে বই উৎসব পালন করছি। আমলাতান্ত্রিক জটিলতা ফেলে আমাদের স্কুলগুলো জাতীয়করণ দিচ্ছে না। 27/5/12 সালের পূর্বে স্থাপিত ও দলিলকৃত যত স্কুল আছে এগুলো করবে, কিন্তু ওই নীতিমালার আওতায় থাকতেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও আমলাতান্ত্রিক জটিলতার জন্য আমাদের এই বিদ্যালয়গুলো বাদ পড়ছে। এই জন্য আমরা জাতীয়করণ চাচ্ছি। এদিকে বরিশাল নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের পরিকল্পনা আর বেগম জিয়ার অসমাপ্ত কাজ সম্পর্কে তারেক রহমানকে জানাতে চান স্থানীয় নেতারা। তারেক সাহেব রাজনীতিটাকে ভিন্নভাবে করতেছেন, আপনারা দেখতেছেন না, স্টেজে ভিড় নেই এবং তিনি এমপিদের পরিচিতি করাই দিতেছেন এবং ডিসিপ্লিন মেনটেন করার ব্যাপারে এটা বিএনপির একটা মানে একটা চমৎকার একটা সিদ্ধান্ত। তারেক রহমানের জনসভায় আমরা অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি জনসমাগম সমাবেশ করার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ ইনশাআল্লাহ গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের এই সফরে অবহেলিত বরিশালের উন্নয়নের রূপরেখা ফুটে উঠবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।